Hello students, welcome back in this channel Learn English with Jaman. আজকে আমি তোমাদের 2022 সালের এইচএস পরীক্ষার্থীদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ইংরেজি বিষয়ক অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নিব যে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা কি নিয়ে। তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে ওরা যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটি হলো রাইট, তোমাকে অবশ্যই লিখতে হবে ইন ইংলিশে লিখতে হবে অ্যাবাউট আ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড। তুমি যে গল্পটি পড়েছো সেটা বাংলা হোক কিংবা ইংরেজিতে হোক, তোমাকে সেটা ইংরেজিতে একটি শর্ট স্টোরি লিখতে হবে। এবার স্টেপসগুলো কি রয়েছে, স্টেপস অথবা ইনস্ট্রাকশনস ওরা আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছে অথবা স্কোপ কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের এখানে। চুজ এ শর্ট স্টোরি, আমাকে অবশ্যই একটা শর্ট স্টোরি চুজ করতে হবে দ্যাট ইউ এনজয়েড রিডিং, যেটা আমরা পড়তে গিয়ে খুব মজা পেয়েছি। আইদার ইন বাংলা হতে পারে সেটা বাংলা, অর ইন ইংলিশ হতে পারে সেটা ইংলিশে, তবে যাই হোক আমাকে লিখতে হবে ইংরেজিতে। রাইট উইদিন 200 to 250 ওয়ার্ডস, এবং আমাকে লিখতে হবে সেটি 200 থেকে 250 ওয়ার্ডের ভিতরে। এবং আরেকটা নির্দেশনা, রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, এবং আমরা যে সামারি অফ দ্য স্টোরিটা লিখব সেখানে যে বিষয়গুলো বিশেষ করে করতে হবে সেটি হলো ফোকাস অন প্লট, তার মানে প্লটের উপরে বেশি বেশি ফোকাস থাকতে হবে, লিখনি থাকতে হবে, ক্যারেক্টার্স এবং চরিত্রটা সম্পর্কে ডিটেইল থাকতে হবে ইন 5 to 8 সেন্টেন্সেস, এবং সেটা থাকতে হবে 5 থেকে 8 সেন্টেন্সের ভিতরে। এবং এরপর বলেছে যে অবশ্যই রাইট, এবং তোমাকে লিখতে হবে হোয়াট ইউ লাইকড, কোন জিনিসটা তুমি পছন্দ করছো, অ্যান্ড ডিড নট লাইক, এবং কোনটা পছন্দ করনি অ্যাবাউট দ্য স্টোরি, এই গল্পের তোমার ভালো লাগেনি এবং কোনটা ভালো লেগেছে। ইফ ইউ আস্ক টু ব্রিং সাম চেঞ্জেস, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়ে থাকে যে তুমি কোন ধরনের পরিবর্তন তুমি নিয়ে আসবে ইন দ্য স্টোরি, এই গল্পে, হোয়াট উড ইউ চেঞ্জ, এবং কোনটা তুমি চেঞ্জ করবে। এবং পরবর্তীতে থাকছে যেটি দিক নির্দেশনা সেটা হলো এ কনক্লুডিং স্টেটমেন্ট, এবং তোমাকে দিতে হবে একটি কনক্লুডিং স্টেটমেন্ট। তাহলে এবার আমরা আসলে আমরা যে গল্পটা পড়েছি কিভাবে পড়েছি সেটা আমরা এখন দেখে নিব উত্তরপত্রটি। ওপরে যদি টাইটেল দিতে চাও তাহলে পরে তুমি অবশ্যই এটা লিখবে যে এ শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রেড, এটা লিখে একটি কোলন দিয়ে দিবে। এরপরে স্টার্টিংটা আমরা যেভাবে উত্তরটা তোমাদেরকে উপস্থাপন করি না কেন, তোমরা তোমাদের মতো করে সৃজনশীলভাবে সেটি উপস্থাপন করার চেষ্টা করবে, এবং সবাই চেষ্টা করবে নিজের লেখাটার স্টার্টিংটা যেন একটু ডিফারেন্ট হয়, একটু আই ক্যাচিং হয়। কিভাবে আই ক্যাচিং করা যায় আমি একটু দেখিয়ে দিতেছি। এখানে আমি লিখেছি আই রেড এ ফ্যাসিনেটিং, আমরা কেউ ফ্যাসিনেটিং লিখতে পারি অথবা অ্যান এনগ্রসিং লিখতে পারি, কেউ অ্যামিউজিং লিখতে পারি, শর্ট স্টোরি দ্য লাঞ্চন রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, তো উচ্চারণটা হবে মম। এবং উনি জন্মগ্রহণ করেছেন 1874 এবং মৃত্যুবরণ করেছেন 1965। এবার কেউ আবার এভাবেও স্টার্ট করতে পারো যে আই রেড এ পপুলার শর্ট স্টোরি, যা আমি একটি খুব জনপ্রিয় শর্ট স্টোরি পড়েছি, যার নাম হচ্ছে দ্য লাঞ্চন রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, আর যেটি লিখেছেন উইলিয়াম সমারসেট মম। মম ওয়াজ আ রিনাউন্ড ব্রিটিশ নভেলিস্ট, সে হচ্ছে ব্রিটেনের একজন স্বনামধন্য আমরা বলবো ঔপন্যাসিক, প্লেরাইট, একজন নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার অফ 20th century, তার মানে 20th century সে একজন ছোট আমরা শর্ট স্টোরি রাইটার, মানে ছোট গল্পকারক অথবা প্লেরাইট, নাট্যকার, অথবা আমরা তাকে বলতে পারি একজন ঔপন্যাসিক ছিলেন। হি ফলোড এ, সে সবসময় যে জিনিসটি ফলো করেছে এর ক্লিয়ার, একটি খুব সুস্পষ্ট করে বোঝানোর মানুষকে এইটা, লুসিড স্টাইল, এবং টু প্রেজেন্ট এ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার, সে সবসময় সাবলীল ভঙ্গিমা ও মানব চরিত্রকে গভীরভাবে অনুধাবন করেছেন।
দ্য শর্ট স্টোরি লাঞ্চন ইজ অ্যাকচুয়ালি অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ান। আর এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, তার যে গল্পটি লাঞ্চন, আসলে লাঞ্চনটা ছিল তার জীবন থেকে নেওয়া, এই জন্য এটা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ান বলা হয়েছে। মম এক্সপিরিয়েন্সড ইট হিমসেলফ, এবং এটি তার জীবন থেকে একটি অভিজ্ঞতা সঞ্চার করেছেন। হোয়েন, যখন হি ওয়াজ আ স্ট্রাগলিং ইয়ং রাইটার, একজন ইয়াং রাইটার হিসেবে যখন সে স্ট্রাগলিং করছিল, তখন সেই জীবনের প্রেক্ষাপট থেকে এই গল্পটি নেওয়া। গল্পটা কেমন ছিল? এ লেডি হ্যাড রেড এ বুক অফ দ্য রাইটার, একজন মহিলা এই রাইটারের একটি গল্প পড়েছে। অ্যান্ড হ্যাড রিটেন টু হিম, এবং তাকে লিখেছে অ্যাবাউট ইট, ওই গল্পটি পড়ে তার সম্পর্কে লিখেছে। দ্য রাইটার রেসপন্ডেড, এবং সে উত্তর দিয়েছে টু দ্য রাইটার থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছে। দ্য লেডি ওয়াজ ভেরি কানিং, কিন্তু সে ছিল অত্যন্ত চতুর। সে নিউ, সে জানতো দ্যাট রাইটার কুডন্ট টার্ন ডাউন হার প্রপোজাল, সে যদি কোনো প্রস্তাব দেয় তাহলে রাইটার পারবে না সেই প্রপোজালকে প্রত্যাখ্যান করতে। ফর দ্য রাইটার ওয়াজ ইয়াং, কারণ রাইটারটা ছিল একদম ইয়াং এবং উঠতি বয়সের। সো প্রেজেন্টলি, সে তৎক্ষণাৎ, শি রোট অ্যানাদার লেটার, সে আরেকটি চিঠি লেখে টু দ্য রাইটার সেইং দ্যাট, এটা বলে যে শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, সে প্যারিস হয়ে যাচ্ছে, and would like to have a chat with him, যদি তার সঙ্গে আলাপকারিতা চালিয়ে যেতে হয়, and asked him, এবং তাকে সে জিজ্ঞেস করেছে whether he would give her a little luncheon at first, সে তাকে ফার্স্টে একটি লিটল লাঞ্চ দিবে কিনা। অ্যাজ আ ইয়াং ম্যান, একজন উঠতি বয়সের মানুষ হিসেবে, হ্যাভিং নো পাওয়ার অফ সেইং নো টু এ ওম্যান, তখনও কোনো নারীকে সে আসলে না বলতে উঠতে পারেনি। দ্য রাইটার হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য অফার, সে তার যে আবেদন সেটা সে গ্রহণ করে নিল, যদিও অলদো দ্য রেস্টুরেন্ট ওয়াজ বিয়ন্ড হিজ মিনস, যদিও এই রেস্টুরেন্টে ছিল তার সাধ্যের বাইরে। দ্য মিটিং ডে অ্যারাইভড, মিটিং ডে যখন চলে এসেছিল, দ্য লেডি ওয়াজ নাইদার অ্যাট্রাকটিভ, কিন্তু রাইটার যেভাবে ভেবেছিল অতটা আকর্ষণীয় ছিল না সে, নর বিউটিফুল, অতটা সুন্দরীও ছিল না, অ্যাজ দ্য রাইটার এক্সপেক্টেড, রাইটার যতটা আশা করেছিল। বাট কিন্তু দেখলাম সে শোকেস হার নলেজ, কিন্তু সে তার নলেজটাকে সে দেখাচ্ছিল অফ আর্ট অ্যান্ড মিউজিকের উপরে। বাট দ্য রাইটার ওয়াজ ওয়ান্ডারিং, কিন্তু এখানে লেখক খুঁজে বেড়াচ্ছিলেন হোয়াট দ্য বিল উড কাম, আসলে বিলটা কত হয়। অ্যাজ দ্য লেডি, যেহেতু এই মহিলাটি এইট এ লট, প্রচুর খেয়েছে, শি ইজ দ্য লেডি অফ ডাল পার্সোনালিটি, এবং তার যে ব্যক্তিত্ব সেটি একটু নিম্নমানা ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন। অ্যান্ড আইরনি ইজ ফাউন্ড ইন হার ক্যারেক্টার, এবং তার চরিত্রের ভিতরে আইরনিটা, হ্যাঁ, যা আমরা দেখতে পাই। এখন আইরনি হলো নিষ্ঠুর বাস্তবতা, সেই নির্মম বাস্তবতাটা আমরা এখন দেখব। সে আইরনিক্যালি সেইড, সে আইরনিক্যালি যে কথাগুলো বলেছে সেটি হলো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, যে আমি কিচ্ছু খাই না লাঞ্চে। সে আরো বলেছে, আই নেভার ইট মোর দেন, আমি কখনো একটার বেশি খাই না, ওয়ান থিং ফর লাঞ্চন, এবং লাঞ্চনে আমি একটার বেশি কিছু খাই না। বাট অ্যাকচুয়ালি ডিড দ্য অপোজিট, কিন্তু কাজটা সে করেছে পুরোই আলাদা। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফুডস ওয়ান বাই ওয়ান, একের পর এক সে বিভিন্ন ধরনের খাবার নিয়েছে। অ্যান্ড লেফট দ্য রাইটার, হ্যাঁ, এবং রাইটারকে করে দিয়েছে প্যানিলেস, এবং অর্থহীন, একেবারে অর্থশূন্য। অ্যান্ড বলেছে কি, রেস্টলেস, এবং অস্থির করে দিয়েছে রাইটারকে। অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার, কিন্তু প্রস্থানের সময়, দ্য লেডি গেস্ট অ্যারাইভড হিম, হ্যাঁ, এবং তার কাছে এসেছে টু ফলো, তাকে বলেছে যে আপনি আমাকে অনুসরণ করুন। হার এক্সাম্পল, তার যে উদাহরণগুলো, সে কিভাবে খায় সেটা, অফ নট ইটিং মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, যে লাঞ্চনে যেন একটার বেশি কিছু সে না খায়। However, যাই হোক, দ্য রাইটার ওয়াজ নট এ ভিন্ডিকটিভ ম্যান, কিন্তু রাইটার কিন্তু প্রতিহিংসা পরায়ণ মানুষ ছিলেন না। বাট কিন্তু আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে, দ্য রাইটার স দ্য লেডি এগেইন, তার সাথে আবার তার দেখা হয়েছিল। অ্যান্ড কেম টু নো, এবং জানতে পেরেছে, দ্যাট শি ওয়েটেড, এবং তার যে ওজন হয়েছে 21 স্টোন, দ্যাট মিনস পাউন্ডে হয় 294 পাউন্ডস। দাস, এভাবে দ্য রাইটার হ্যাড হিজ রিভেঞ্জ এট লাস্ট, সর্বশেষ তার যে রিভেঞ্জ সেটা সে পেয়েছিল।
এছাড়াও আমাদের যে ইনস্ট্রাকশন যেখানে আমাদেরকে বলা হয়েছে যে কি কি করতে হবে তার ভিতরে একটি পরবর্তী সামারির পরে যেটি লিখতে হবে যে আমরা কেন এটাকে পছন্দ করব, সেটার পেছনে কারণটা কি এবং কি কি জিনিস তোমার অনেক ভালো লেগেছে। তো এখানে আমি যেটা লিখেছি, আই লাইক দ্য ওয়ে দ্য স্পিকার ন্যারেটস দ্য স্টোরি। আমার যেটা ভালো লেগেছে যে এখানে স্পিকার যেভাবে গল্পটাকে সুন্দর করে বর্ণনা করেছেন সেটা অনেক ভালো লেগেছে। দ্য রাইটার ইউজেস আইরনিজ, সে এখানে প্রচুর আইরনিজ ব্যবহার করেছেন, মেটাফোর্স ব্যবহার করেছে ইন দ্য স্টোরি, এই স্টোরিতে, টু সে ইট মোর ক্লিয়ারলি, এবং এটাকে খুব পরিষ্কারভাবে দ্য রাইটার এক্সপোজেস দ্য ফেক মডেস্ট ইটিং হ্যাবিট, এবং এই ধরনের একটি মডেস্ট ইটিং হ্যাবিটকে সে এখানে উপস্থাপন করেছে অফ দ্য মিডল ক্লাস পিপল, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষ, উইথ এ টাচ অফ হিউমার, এবং এখানে সে প্রচুর পরিমাণে মজা সে দেখিয়েছে। দ্য মডেস্টি অফ দ্য রাইটার, কিন্তু রাইটারের যে বিনয়ী স্বভাব ইজ এ ফ্যাসিনেটিং ওয়ান, এটা ছিল মনোমুগ্ধকর। অ্যাজ, যেহেতু হি ডিড নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড, সে একটি কথা উচ্চারণ করে না, অফ ফ্রাস্ট্রেশন, হতাশামূলক কোনো কথাই সে উচ্চারণ করে না, বিকজ অফ দ্য লেডিজ অ্যাকশনস, হ্যাঁ, অ্যান্ড ওয়ার্ডস। এখানে আমরা যে জিনিসটি দিব সেটি হচ্ছে যে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, তার যে কর্মকাণ্ড এবং তার যে কাজ এবং কথাবার্তার এর একটিরও প্রতিবাদ করেনি। আই অলসো লাইক ইটস প্লট, এবং এছাড়াও আমার যেটা ভাল লেগেছে সেটি হলো যে এখানে আমার প্লটটা ভাল লেগেছে, মেইন ক্যারেক্টার এখানে ভাল লেগেছে, এ ফিউ সাপোর্টিং ক্যারেক্টার্স, আরও যে অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার্সগুলো রয়েছে, অ্যান্ড এ সেন্ট্রাল থিম, এবং যে প্রধান যে বিষয়বস্তু সেটাকে সে এখানে রাইটার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। কিন্তু যেটি ভাল লাগে নাই, দেয়ার আর এ নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন ইজ দ্য স্টোরি, এখানে প্রায় অনেক ক্লাইম্যাক্স রয়েছে। আই ডো নট লাইক দ্যাট ফ্ল্যাট লাইন অফ দ্য ক্লাইম্যাক্স গ্রাফ, এবং গ্রাফে আমরা যেভাবে ফ্ল্যাট লাইন ক্লাইম্যাক্স দেখেছি এটা আসলে ভাল লাগে না, ইট ইজ নট টু হাই, মানে এটা অতটা আমাদের কাছে ভাল লাগেনি। তো এটা অনেক বেশি ছিল, ইট ইজ নট অতটা না, হ্যাঁ, এ কারণেই ইট কুডন্ট বি, এটা হতে পারতো মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টারেস্টিং, এটা আরও অ্যাট্রাকটিভ হতে পারতো, আরও ইন্টারেস্টিং হতে পারতো। এবং এরপরে ছিল যে পরিবর্তন হলে কোনটা পরিবর্তন করতে, তো বলেছে এখানে, ইফ সামওয়ান আস্কড মি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে টু চেঞ্জ দ্য স্টোরি, যে আপনি এই স্টোরিতে কি চেঞ্জ করবেন, দেন আই উড চেঞ্জ দ্য সেটিং অফ দ্য স্টোরি, তখন আমি এটার সেটিংটা আসলে আমি একটু পরিবর্তন করব। দ্য রাইটার ডিড নট ইউজ ডিসক্রিপশন অফ ল্যান্ডস্কেপ, সে ল্যান্ডস্কেপ ভূদৃশ্যের কথা খুব একটা বর্ণনা করেনি, সিনারির কথা খুব একটা বর্ণনা করেনি, অ্যান্ড সিজনস, হ্যাঁ, টু প্রোভাইড এ স্ট্রং সেন্স অফ সেটিং, যেটা সেটিংটাকে আরো অনেক বেশি স্ট্রং করতে পারতো, এই জায়গাটাতে আমি একটু চেষ্টা করেছি বোঝানোর জন্য। এবং কনক্লুডিং লাইনে আমি এটা বলেছি যে হ্যাভিং সাম ডিমেরিটস, অনেক ডিমেরিটস থাকা সত্ত্বেও আই এনজয়েড দ্য স্টোরি ভেরি মাচ, এবং স্টোরিটাকে আমি অনেক বেশি মজা পেয়েছি, মজা আমার লেগেছে। হ্যাঁ, ফ্রম দিস স্টোরি, এই স্টোরি থেকে আমি যেটা শিখেছি, আই লার্ন দ্যাট, আমি যেটা শিখেছি, ওভারটিং, এই যে অতিমাত্রায় খাওয়া, ইজ আ ব্যাড হ্যাবিট, এটা অত্যন্ত বাজে একটা অভ্যাস, অ্যান্ড নোবডি শুড ইট ল্যাভিশলি, এবং কেউ আসলে এভাবে ল্যাভিশলি মানে পেটুকতাপূর্ণ এবং যেটা মাত্রা অতিরিক্ত খাদ্য গ্রহণ, এবং সেটা ফ্ল্যাটারিং আদার্স, এবং বিশেষ করে আরেকজনকে তোষামোদ করে যে খাবার, এইটা আসলে করাটা ঠিক না। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই অ্যাসাইনমেন্টের এই উত্তরপত্রটি তোমাদের অনেক ভালো লেগে থাকে, তাহলে পরে আমি জানি এখনো অনেকেই এই দ্বিতীয় উইকের অ্যাসাইনমেন্টটি অনেকেই জমা দেওনি, তো যারা এখনো জমা দেওনি, অথবা অনেক কলেজে এখনো এটার জমা নেওয়া হয়নি, যদি এরকম অনেকেরই বাকি থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তারা আমার এই ভিডিওটি থেকে অনেকটা উপকৃত হবে। এটি গতানুগতিক সব রাইটিংস যেরকম রয়েছে ইউটিউবে সব একই রকম, প্রায় একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে এই দ্বিতীয় সপ্তাহের ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে যে আলোচনা, আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে।